কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ বিএসসি বিকম অনার্স অ্যান্ড পাস কোর্সের, তো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার এক্সাম সেন্টারের নোটিশ কল্যাণী ইউনিভার্সিটি থেকে কিছুক্ষণ আগে পাবলিশ করে দিয়েছে। তো নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের কাদের কোন কলেজে পরীক্ষা পড়লো তো সেটা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কাজে আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, এই এক্সাম সেন্টারের যে পিডিএফটা এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, বা টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেখানেও দেওয়া আছে। তোমরা সেখান থেকে প্রত্যেকেই ডাউনলোড করে নেবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো ইউটিউবে প্রথম আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর আপডেটটা দিচ্ছি, তাই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে। ওকে, তো দেখো নোটিশের উপর ফার্স্টে রয়েছে নদিয়া জোনের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের নাম এবং এক্সাম সেন্টার। ঠিক আছে, তো দেখো ফার্স্ট যে লাইনটা দেখছো এটা হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার। ঠিক আছে, এটা ফার্স্ট লাইনে রয়েছে এক্সাম সেন্টারের নাম এবং সেকেন্ড লাইনে রয়েছে কলেজের নাম। তো দেখো ফার্স্টে রয়েছে কাসনাপাড়া কলেজ। তো কাসনাপাড়া কলেজে কাদের সিট পড়েছে? কল্যাণী মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের এবং ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশনের সকল ছেলে এবং মেয়েদের। 2 নম্বরে রয়েছে কল্যাণী মহাবিদ্যালয়। তো কল্যাণী মহাবিদ্যালয়ে কাদের সিট পড়েছে? হরিণঘাটা কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 3 নম্বরে রয়েছে চাকদা কলেজ। তো চাকদা কলেজে কাদের সিট পড়েছে? রানাঘাট কলেজের সকল মেয়েদের এবং শান্তিপুর কলেজের সকল মেয়েদের। 4 নম্বরে রয়েছে হরিণঘাটা মহাবিদ্যালয়। হরিণঘাটা মহাবিদ্যালয়ে কাদের সিট পড়েছে? কাসনাপাড়া কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 5 নম্বরে রয়েছে রানাঘাট কলেজ। রানাঘাট কলেজে কাদের সিট পড়েছে? চাকদা কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 5 নম্বরে রয়েছে এস আর লাহিড়ী মহাবিদ্যালয়। তো এস আর লাহিড়ী মহাবিদ্যালয়ে কাদের সিট পড়েছে? শ্রীকৃষ্ণ কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 7 নম্বরে রয়েছে শান্তিপুর কলেজ। তো শান্তিপুর কলেজে কাদের সিট পড়েছে? নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সকল ছেলেদের। 8 নম্বরে রয়েছে চাপড়া মহাবিদ্যালয়। তো চাপড়া মহাবিদ্যালয়ে কাদের সিট পড়েছে? আসানগড় এমএমটি কলেজের সকল ছেলে এবং মেয়েদের এবং চাপড়া গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 9 নম্বরে রয়েছে তেহট্ট গভর্নমেন্ট কলেজ। তো তেহট্ট গভর্নমেন্ট কলেজে কাদের সিট পড়েছে? চাপড়া মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 10 নম্বরে রয়েছে কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ। কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজে কাদের সিট পড়েছে? পলাশী কলেজের সকল মেয়েদের। 11 নম্বরে রয়েছে মোরাগাছা গভর্নমেন্ট কলেজ। মোরাগাছা গভর্নমেন্ট কলেজে কাদের সিট পড়েছে? পলাশী কলেজের সকল ছেলেদের। 12 নম্বরে রয়েছে দ্বিজেন্দ্রলাল কলেজ। দ্বিজেন্দ্রলাল কলেজে কাদের সিট পড়েছে? বেঠুয়াদহরি কলেজের সকল ছেলে এবং মেয়েদের এবং শান্তিপুর কলেজের সকল ছেলেদের। 13 নম্বরে রয়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে কাদের সিট পড়েছে? দ্বিজেন্দ্রলাল কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 14 নম্বরে রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে কাদের সিট পড়েছে? এস আর লাহিড়ী মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 15 নম্বরে রয়েছে কৃষ্ণনগর ওমেন্স কলেজ। তো কৃষ্ণনগর ওমেন্স কলেজে কাদের সিট পড়েছে? নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সকল মেয়েদের। 16 নম্বরে রয়েছে বেঠুয়াদহরি কলেজ। তো বেঠুয়াদহরি কলেজে কাদের সিট পড়েছে? কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের এবং কৃষ্ণনগর ওমেন্স কলেজের সকল মেয়েদের। 17 নম্বরে রয়েছে পলাশী কলেজ। তো পলাশী কলেজে কাদের সিট পড়েছে? মোরাগাছা গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের এবং কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। তো তারপরে এখানে তোমরা দেখো 20 নম্বরে রয়েছে শ্রীকৃষ্ণ কলেজ। শ্রীকৃষ্ণ কলেজ বলতে বগুলা কলেজ। তো বগুলা কলেজে কাদের সিট পড়েছে? রানাঘাট কলেজের সকল ছেলেদের। তো এটা তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে রানাঘাট কলেজের ছেলেদের কোথায় সিট পড়েছে। তো তোমাদের সিট পড়েছে বগুলা কলেজে এবং পিটিলতা ওয়াদ্দেদার কলেজের সকল ছেলে এবং মেয়েদের। তারপরে তোমরা চলে আসো পরের পেজে রয়েছে মুর্শিদাবাদ জোনের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের ফার্স্ট লাইনে রয়েছে এক্সাম সেন্টারের নাম এবং কাদের সিট পড়েছে সেই কলেজের নামটা রয়েছে। তো এখান থেকে তোমরা পরপর দেখে নেবে। আমি আর পুরোটা বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তুমি তোমার কলেজের নাম লিখে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমার কোন কলেজে সিট পড়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দাও। ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তারাও জেনে যেতে পারে তাদের পরীক্ষাটা কোন কলেজে পড়েছে। এবং তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।